সেখানে যুদ্ধের কারণে পুরুষরা ব্যাপক সংখ্যায় নিহত হয়েছেন। ফলে সেখানে নারীদের সংখ্যা বেড়ে গেছে। ৩ জন, ৪ জন, ৫ জন করে রমণী একেকটা পুরুষ বিয়ে করার পরও সমাজকে সামাল দেওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের দেশের যারা লোকজন তারা মনে করছে আফগানিস্তানের যে ওই একেকজনের ৪টা ৫টা বউ আছে, কিংবা সেই আদিম যুগের মধ্যযুগের আয়ামে জাহিলিয়াতের যুগের ৯ বছর ১০ বছরের একটা মেয়েকে আমি দাসী হিসেবে বাজার থেকে কিনে নিয়ে আসলাম। ইচ্ছামতো আমি তাকে ভোগ করলাম, মেরে ফেললাম, কেটে ফেললাম। এই যে মানুষের মধ্যে যে পাশবিক যে আ প্রবৃত্তি যেটি আফগানিস্তানের সমাজে চালু হয়ে গেছে, সেটি আমাদের এই সমাজে অনেককে মোহবিষ্ট করছে। তারা এটাই হতে চায়। মানে এই কাজই তারা করতে চায়। এখন আপনি এটাকে কিভাবে ফিরাবেন? এর জন্য যে সাংস্কৃতিক বিপ্লব দরকার, এজন্য যে আ রাজনৈতিক ঐক্যমত্য দরকার, গণসচেতনতা দরকার, একটা উদারনৈতিক সমাজ দরকার, ডেমোক্রেসি দরকার, সেদিকে কিন্তু আমরা যেতে পারিনি। সেই ১৯৯১ থেকে আজ পর্যন্ত ক্রমেই আমরা সুযোগ পেয়েছি, এমনভাবে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে আমরা নিজেদের জন্য রিভার্স করেছি। আপনি ৯১ থেকে যদি আমাদের দেশে গণতন্ত্রের অধঃপতন দেখেন, আপনার মনে হবে হুসাইন মোহাম্মদ এরশাদ ফেরেশতা ছিলেন। আপনি যদি দলীয়করণ ধরেন, এখন একজন টিওনো ভালো একটা পোস্টে নিয়োগ করার জন্য তিনি লবিং করছেন, ঘুষ দিচ্ছেন সমন্বয়কদেরকে। বা ধরুন একজন ডিসি শুনলাম যে অন্তর্বর্তীকালীন সময় ৩০ কোটি টাকা না ৪০ কোটি টাকা দিয়ে ডিসি নিয়োগ হয়েছে। ৭০ কোটি টাকা দিয়ে সচিব নিয়োগ হয়েছে। এনবিআর এর চেয়ারম্যান হওয়ার জন্য বা বিভিন্ন পদে হওয়ার জন্য নাকি শত শত কোটি টাকা নিয়ে বিভিন্ন গ্রুপ ঘুরতে থাকে। আচ্ছা, স্বৈরাচারী এরশাদের জমানাতে এরকম একটা সিঙ্গেল ঘটনা বিসিএসে অযোগ্য লোকদেরকে দেওয়া হয়েছে, অযোগ্য লোকদেরকে টিওনো নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই নিয়োগের জন্য জাতীয় পার্টির লোকজন ঘুষ খেয়েছে। দেখাতে পারবেন না, কোনো অবস্থায় দেখাতে পারবেন না। এবং হি হ্যাড দ্য বেস্ট এভার সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এভার হ্যাড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তো আমরা তাকে পতন ঘটিয়ে যা কিছু এনেছি একটার পর একটা, ৯১ সালে যা কিছু হলো এটা আসলে এরশাদের জমানার চাইতে খারাপ হয়েছে। আবার ৯১ থেকে ৯৬-তে যা হয়েছে তার চাইতে খারাপ হয়েছে ৯৬ থেকে ২০০১-এ। আবার ২০০১ থেকে ২০০৬-তে যা হয়েছে, ৯৬ থেকে আওয়ামী লীগ সরকার ২০০১ পর্যন্ত যা করেছে তার চেয়ে খারাপ হয়েছে। এইভাবে খারাপ হতে হতে আমাদের স্বপ্ন ভাঙতে ভাঙতে এখন আমরা মনে করছি যে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ, তথাকথিত রাজনৈতিক দল, বুর্জোয়া রাজনৈতিক দল, পশ্চিমা দল, এদের দ্বারা হবে না। আমাদেরকে সেই আগের খেলাফতের জমানায় চলে যেতে হবে, আফগানিস্তানের মতো চলে যেতে হবে, নারীদেরকে আচ্ছা মতো চাবুক মারতে হবে, তারপরে পুরুষদেরকে জেনা ব্যভিচারের জন্য চাবুক মারতে হবে। তুমি ৪টা বিয়ে করো, ডাজ নট ম্যাটার, কিন্তু তুমি জেনা করতে পারবে না। এর মধ্যেই অন্যায়। আজান দিয়েছে, শরিয়াতেই পুলিশ থাকবে, সমস্ত দোকানপাট বন্ধ, যাও না খেয়ে থাকো, মসজিদে গিয়ে নামাজ পড়ো, তারপরে এই পোশাক পরো, এইটা কাজ করো। এই জিনিসগুলোর মধ্যে দেশের তরুণ থেকে শুরু করে একটা বিরাট সম্প্রদায়, কোটি কোটি মানুষ মনে করছে যে এই এমিরেটস বা খিলাফত এটাই ভালো। আবার ওই যে নবীর দেশ, আরব দেশ, সেখানে কি হচ্ছে না হচ্ছে ডাজ নট ম্যাটার। মনে হচ্ছে যে ওইরকম আরবের মতো, সৌদি আরবের মতো আমাদের একজন বাদশা থাকলে ভালো হতো, কাতারের মতো, দুবাইয়ের মতো যদি এরকম আমাদের শেখ থাকতো আমাদের ভালো হতো। এই চিন্তা তো আপনি ফিরাতে পারছেন না। একটা বিরাট শ্রেণীর মানুষ মনে করছে যে কোরআনের মধ্যেই সকল সমাধান, কালেমা সমস্ত শক্তির উৎস। কালেমা পড়ে যদি কেউ বুকে ফু দেয়, আলহামদুলিল্লাহ সূরা পড়ে সকাল বিকাল যদি বুকের মধ্যে ফু মারে, তাহলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। এই যে একটা সাইকোলজিক্যাল যে বিবর্তন ঘটেছে, তা ইনুস জমানাতে মানে ফুলে ফলে শোভিত হয়ে সারা বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে। আর এখন যেভাবে কালেমার পতাকা সারা বাংলাদেশে পথ করে উঠছে, যদি পজিটিভ অর্থে ধরি তাহলে ওটারই প্রতিফলন। আর যদি নেগেটিভ অর্থে ধরি তাহলে এই কাজ যে আওয়ামী লীগের লোকজন করছে না, এই কাজে রয়ের লোকজন করছে না, এই কাজের সঙ্গে যদি
আমেরিকার লোকজন যে জড়িত না, এই কথাও তো বলা যাচ্ছে না। ওই যে বললাম যে একটা দেশে যখন সরকার পরিবর্তন, রাষ্ট্রের ক্ষমতায় নিজেদের তাবেদার লোক বসানো, এক গ্রুপ যাবে আরেক গ্রুপ বসবে। এইজন্য সবসময় সমাজটাকে অস্থির রাখার জন্য এই ধরনের ধর্মীয় আবেগ, অনুভূতি, বিশ্বাস, গোত্রের মানে যাকে বলা হয় গোত্রের যে প্রীতি, মানে কমিউনিটি ফিলিংস, তারপরে শেষে আঞ্চলিকতা, এই জিনিসগুলোকে উস্কে দেওয়া হয়। গোপালগঞ্জ ভার্সেস বরিশাল, বরিশাল ভার্সেস নোয়াখালী, নোয়াখালী ভার্সেস বগুড়া, বগুড়া ভার্সেস রাজশাহী, এই জিনিসগুলো বিভিন্ন পক্ষ, সাম্প্রদায়িক শক্তি এবং যাকে বলা হয় সাম্রাজ্যবাদী শক্তি, তারা এই জিনিসগুলোকে বিভেদ এবং বিসংবাদ সমাজে তৈরি করে ফেলে, যেইটা এখন আমাদের দেশে প্রবল আকার ধারণ করছে। আর ইতিমধ্যে আপনি দেখেন একসাথে যুগপৎভাবে পাকিস্তান বলল যে বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি এখানে ট্রেন আপ হয়ে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের একটি প্রদেশকে মূল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা যুদ্ধ করছে। ইউনূস জমানাতে এসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে সরাসরি অভিযোগ করে গেলেন। এরপরে ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছেন ভারতে, তিনি বললেন যে বাংলাদেশ থেকে হামাস যাচ্ছে, অর্থাৎ এখানে হামাসের একটা ট্রেনিং কেন্দ্র আছে। এই ট্রেনিং থেকে কেন্দ্র থেকে এরা ট্রেনিং নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, দুনিয়ার সব জায়গাতে হামাস মানে শুধু ইসরায়েলে নয় সব জায়গাতে আছে, এরকম একটা প্রচার তারা করার চেষ্টা করছে বাংলাদেশকে টার্গেট করে। আর আমেরিকা এবং ইউরোপ তাদের তো আছেই, ওসামা বিন লাদেন, আইএস, তারপরে উগ্র গ্রুপ, ধর্মান্ধ গ্রুপ, এই ধরনের ন্যারেটিভ আছে। এবং সেই জিনিসগুলো যখন ধুমায়িত হচ্ছে এবং পরপর কি বলবো, মানে ইউনূস সরকার দুটো সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হলো, ইউনূস সরকারের পতন হলো, এবং একটা সরকার আসছে মাত্র 4 মাস, এবং এই সরকারকে যেভাবে চারিদিক থেকে গলা টিপে ধরা হচ্ছে, এই সরকার যে সফল হবে তার 1% কোনো সম্ভাবনা নেই। ঠিক সেই সময়টাতে যখন এরকম চারিদিকে পথ করে কলেমার পতাকা উড়ছে, সেই পতাকার মধ্যে কি আপনি ঈমান দেখছেন, একিন দেখছেন, তাহজিব দেখছেন, তমদ্দুন দেখছেন, ইমতিহান দেখছেন? তারপর নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকত, ফায়েজ, এটা দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।